আজকে প্রচুর টাকের কারণে বামের লেন ব্যবহার করলাম। দেখা হয়ে গেল অনেকগুলো বাসের সাথে। বাইবেল এসে জ্যামে পড়লাম। এটা কি বাস? আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আসছিলাম কল্যাণপুর থেকে গাড়ি ছাড়তেছি। কল্যাণপুর এসে একটা রুগী নামিয়ে দিয়ে গেছিলাম। এখন যাওয়ার সময় দেখতে পেলাম অনেকগুলো বাস সিরিয়াল দিয়ে আছে উত্তরবঙ্গের দিকে। এই জায়গায় দেশ ট্রাভেলস, হানিফ, বাংলা স্টার, আসাদ, অনেক বড় বড় ব্র্যান্ডের নাবিল, এইসব গাড়িগুলো আছে। এইসব গাড়ি এখন যাত্রী নিতেছে, হয়তো একটু পরে এই গাড়িগুলো টান দিবে। রাস্তায় যে দেখেন বাম পাশে ভলভো দেখা যাচ্ছে, ভলভো গাড়িটা ভালোই আছে। এই যে হানিফ গাড়ি, এটা হলো কল্যাণপুর বাসের কাউন্টার। এই জায়গায় অনেক বাস ছেড়ে যায় এই জায়গা থেকে। তো গাড়িটা আমি টানা শুরু করলাম। অনেক জ্যাম জমের পরেও গাড়ি আমি টানতেছি। এখন একটু ফাঁকা আছে, আবার একটু পরে জ্যাম করব। সামনে হানিফ দেখা যাইতেছে। হানিফকে ওভারটেক করতে চাইছিলাম, কিন্তু আমাকে বামে চাপ দিয়ে দিয়েছে, তাই মাঝখান দিয়ে দিলাম। এই জ্যামটা হলো টেকনিক্যাল জ্যাম। ডাইনে চলে গেছে মিরপুর। আমি বাম দিয়ে বাইর হইতে চেয়েছিলাম, এই পিক আপটা আমাকে আটকিয়ে দিছে। এইসব ফালতু পিক আপের ড্রাইভারের কারণে অনেক সময় ঝামেলা পোহাতে হয়। যাই হোক, এটা হলো মাজার রুট সিগন্যালের জ্যাম আর কি। এটা হলো মাজার রুট, ডাইনে চলে গেছে মাজার রুট। তো সামনে গাবতলি পার হয়ে দেখি একটু ফাঁকা রাস্তা পাই কিনা। তো জ্যাম ঠেলা যাওয়া লাগতেছে। দেখেন ডাইনে গাড়ি, বামে বড় গাড়ি, ডাইনে বড় গাড়ি, আমি মাঝখানে চাপে পড়ছি। আমার ডাইন পাশে হানিফকে ওভারটেক করলাম। আমি ট্রাকের পাশ ধরে আছি। ট্রাকের পাশ সাইডে একটু দূরত্বে গেলেই গাড়ি ঢুকিয়ে দেবে। জ্যামের মধ্যে গাড়ি চালাবার নিয়মই এটা। খুব সাবধানে এবং খুব মেনটেন করে গাড়ি চালাতে হয়। দেখেন কিভাবে গাড়ি চালাতেছে, সবাই কিভাবে আইকিতেছে। তো জ্যাম পার হয়ে দেখা হচ্ছে। তো অবশেষে জ্যামটা ছাড়লো। এটা হলো গাবতলি, সামনে হলো আমিনবাজার ব্রিজ। এখান থেকেও দেখেন যাত্রী তুলতেছে। বাস টিকিটে থাকলে কি হবে, তাও যাত্রী তুলে লোকালভাবে। দুর্নীতিতে ভরা আমাদের বাংলাদেশ। তো রাস্তাটা মোটামুটি ভালোই ফাঁকা পাইছি। ট্রেনে যাওয়া যাক। তো ফাঁকা রাস্তা ভালোই পেয়েছিলাম। টাইনা টুইনা বাইবেল পর্যন্ত আসলাম। বাইবেল পর্যন্ত এসে আবার দেখেন জ্যাম। আজকে আমি বুঝতেছি না এত গাড়ি চাপ কেন। দেখেন কি পরিমাণ জ্যাম।
পারাবাড়ি করে হুড়োহুড়ি করে তারপর সবাই গাড়ি চালাচ্ছে, তার মধ্যে রাস্তা ভাঙ্গা। এই ভাই পেলে কি পরিমাণ জ্বালা গাড়ি চালানো একমাত্র উত্তরবঙ্গে ও টাঙ্গাইলের মানুষরাই জানে। সব কিছু কষ্ট মষ্ট করে মেনে আমাদের গাড়ি চালাতে হয়। ডাইন দিয়ে চলে আসলাম, দেখি এগোতে পারি কিনা, কিন্তু না, এই জায়গাও গাড়ি থেমে গেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো অবশেষে আইসা উঠলাম ঢাকা টাঙ্গাইল রোডে। চান্দরা পার হইয়া এখন আমি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিছি। দেখেন এইদিকেও প্রচুর গাড়ির চাপ, এই ঢাকা টাঙ্গাইল রোডেও প্রচুর ট্রাকের চাপ। ওইদিকে তো খালি বাইপেল একটু জ্যাম পাইলাম, তারপর তো মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু ঢাকা টাঙ্গাইল রোডে আরও বেশি অতিরিক্ত ট্রাকের চাপ। এটা হলো ফ্লাইওভার। এই ফ্লাইওভারে অনেক গাড়ি উঠতে গিয়ে দেখা যায় থাইমা পরে, উঠতে পারে না। ফ্লাইওভারটা মোটামুটি ভালোই উঁচু আছে। এখানে একসাথে দুইটা ফ্লাইওভার আছে, একটা নিচে বিল আর একটা নিচ দিয়ে চলে গেছে রেল লাইন। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর দেখেন এই পরিমাণ ট্রাকের চাপের কারণে আমি সিএনজি লাইন ব্যবহার করতেছি, তাও জানি ট্রাকে চাপ আমাকে না পায়। আবার একটু ভয়ও লাগতেছে, যদি ডাকাত ডোকাত থাকে এই জন্য একটু ভয় লাগতেছে। তারপরও গাড়ি চালিয়ে যেতে হবে, কিছু করার নাই। চোখে ঘুম ঘুম পাইছে, ওই মেন রোডে গাড়ি চালান কষ্ট হইতেছে, এই জন্য আর কি বামের লেন ধরছি। তো আপনারা বুঝতেই পারছেন যে ট্রাকের চাপ হলে গাড়ি চালান কতটা কষ্ট হয়। মেন রোডে উঠে পড়লাম, আপনারা ভিডিওটা দেখতে থাকেন।